আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কারেকশন। তো আমরা ইতিপূর্বে প্রশ্ন কি কাঠামো নিয়ে আলোচনা করেছি, প্রশ্ন কিভাবে হয়, কম্প্রিহেনশন নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছি। ইনশাল্লাহ প্র্যাকটিস করার পরে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আজকে আমরা কারেকশন নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এখন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আমরা দেখবো কারেকশন মানে সেন্টেন্সে কোনো মানে একটা ভুল থাকবে ওইটাকে আমরা সঠিক করবো আর কি। তো আমরা বেশ কিছু নিয়ম দেখব আজকে। আমরা কয়েকটা নিয়ম দেখি। তো দেখি ওনিং টু থাকলে ডিউ টু হবে এবং ডিউ টু থাকলে ওনিং টু হবে, দুটি অর্থই একই। ওনিং টু মানে কারণে, ওনিং টু থাকলে ডিউ টু হবে এবং ডিউ টু থাকলে ওনিং টু হবে, দুটি অর্থই একই। যে একটা উদাহরণ দেখি, হি ওয়াজ লেট ওনিং টু অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যান্সার কী হবে? এই যে এখানে ডিউ টু, ওনিং টু উঠে ডিউ টু হয়ে গেল। হি ওয়াজ লেট ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। তো আশা করি একটা নম্বর নিয়মটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা এখন চলে যাব 2 নম্বর নিয়মে। তো দেখি 2 নম্বর নিয়মটা দিয়েছে, লেস থাকলে ফেওয়ার হবে এবং ফেয়ার থাকলে লেস হবে। লেস হলো পরিমাণবাচকের ক্ষেত্রে বোঝায়, আর হলো ফেওয়ার থাকলে সংখ্যাবাচকের ক্ষেত্রে হবে। তো বারবার নিয়মটা আমরা দেখি, লেস থাকলে ফেওয়ার হবে এবং ফেওয়ার থাকলে লেস হবে। লেস পরিমাণবাচকের ক্ষেত্রে আর ফেওয়ার হলো সংখ্যাবাচকের ক্ষেত্রে। তো আমরা একটা উদাহরণ দেখি, নো লেস দ্যান 50 পিপুল ডায়েড। তাহলে নো ফেওয়ার দ্যান 50 পিপুল ডায়েড। তো আশা করি আমরা 2 নম্বর নিয়মটা বুঝতে পারছি। তো আমরা এখন দেখব 3 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়মটাই আছে আমাদের, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এর পরে যে সাবজেক্ট থাকে তার পরের মূল ভার্বটি হবে ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে যে সাবজেক্ট থাকে তার পরের মূল ভার্বটি হবে ভার্বের দ্বিতীয় রূপ। তো আমরা একটু বেশ উদাহরণ দেখি 2-1টা, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো এই বিষয়টা যে কী হচ্ছে আসলে। তো ইট ইজ হাই টাইম উই স্টার্ট দি ওয়ার্ক। তো এখানে কী হবে? এই যে স্টার্ট, এই যে কি ভার্বের প্রথম রূপ হয়েছে, এখানে ভার্বের দ্বিতীয় রূপ হয়ে যাবে ইডির হয়ে। ইট ইজ হাই টাইম উই স্টার্ট দি ওয়ার্ক। আর একটা দেখিনি আমরা এখানে, ইট ইজ টাইম উই ইট। ইট মানে কি? খাওয়া, আওয়ার লাঞ্চ। ইট ইজ টাইম উই এট আওয়ার লাঞ্চ। আর একটা দেখি আমরা এখানে, ইট ইজ হাই টাইমস উই শ্যাল স্টপ করপশন। ইট ইজ হাই টাইমস উই স্টপ, দেখি এটা দ্বিতীয় রূপ হয়ে গিয়েছে, কারাপশন হচ্ছে স্টপড। আমরা আর একটা নিয়ম দেখে ফেলি, এটার মধ্যে দেখে ফেলি। তো কতগুলো শব্দ যেমন নো, সো, টিস এর পরে হাউ বসে। কতগুলো শব্দ যেমন নো, সো, টিস এর পরে হাউ বসে। তো আমরা একটা উদাহরণ দেখি, আই নো টু ড্রাইভ এ কার। আই নো হাউ টু ড্রাইভ এ কার। একটা উদাহরণ দেখি, হি ডাজ নট নো টু সুইম। হি ডাজ নট হি ডাজ নট নো হাউ টু সুইম।
তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছি। আমরা পরবর্তী নিয়মটায় দেখি। পরবর্তী নিয়মটায় আছে আমাদের ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, স্টপ, প্রেফার এরপরে প্রিপোজিশন টু হবে না। তাহলে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, স্টপ, প্রিফার এরপরে প্রিপোজিশন টু হবে না এবং পরবর্তী ভার্বটির সাথে কী হবে, আইএনজি হবে। পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ক্যান নট হেল্প, উড ইউ, উড নট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, স্টপ, প্রিফার এরপরে প্রিপোজিশন টু হবে না এবং পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি হবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো, আমরা সুন্দর করে আরো বুঝতে পারবো। এই যে এখানে দেখি, এই যে আই ক্যান নট হেল্প টু ডু দি ওয়ার্ক, তাহলে কি টু হবে না, তবে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে, যে ডুর সাথে আইএনজি হয়ে গেছে। আই ক্যান নট হেল্প ডুইং দি ওয়ার্ক। এই যে আই কুড নট হেল্প টু লাফ অ্যাট দিস ম্যাটার, তাহলে লাফিং, আই কুড নট হেল্প টু উঠে এই ভার্বের সাথে আইএনজি হবে, লাফিং অ্যাট দিস ম্যাটার্স। তো এটা দেখি, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি, কাপ অফ টি, তাহলে উড ইউ মাইন্ড টু রয়েছে, যে টু উঠে আর ভার্বের সাথে আইএনজি হবে, আবার এই যে হ্যাভের সাথে হ্যাভিং হয়ে গিয়েছে, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। স্টপ টু রাইট, স্টপ রাইটিং, স্টপ রাইটিং। আশা করি এই বেশ কয়টা নিয়মে আমরা বুঝতে পারছি সুন্দরভাবে। দেখি আমরা পরবর্তী নিয়মে আমাদের কি বলছে। তো নির্দিষ্ট সংখ্যা বাচকের ভার্ব সবসময় কি সিঙ্গুলার হয়, নির্দিষ্ট সংখ্যা বাচকের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। সিঙ্গুলার আমরা বুঝি সিঙ্গুলার কি, তো সিঙ্গুলার ভার্বগুলো কিরকম, এম ইজ, হ্যাজ, ওয়াজ, শ্যাল, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর হ্যাভ, ওয়ার, উইল হচ্ছে প্লুরাল। তো আমরা উদাহরণ দেখি কয়েকটা, তাহলে আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। 50 miles are a long distance, 50 miles। তো এখানে অ্যান্সার কি আছে, যে আর হলো প্লুরাল রয়েছে, 50 মাইলস এখানে নিজেই একটা প্লুরাল হয়ে রয়েছে, তো এই জন্য এখানে এই যে এখানে ইজ হচ্ছে 50 miles ইজ এ লং ডিস্টেন্স। এই যে 60 miles আর এ লং অ্যাওয়ে, 60 মাইল ইজ, আর এর পরিবর্তে ইজ এ লং অ্যাওয়ে। তারপরে আরেকটা উদাহরণ দেখি, 5,000 টাকা ওয়ার এ গুড সান, 5,000 টাকা ওয়াজ, এই যে ওয়ারের জায়গায় ওয়াজ এ গুড সান। তো আরেকটা নিয়ম আমরা দেখি, নিয়ম দেখে ফেলি, দেখে উদাহরণ দেখি। একই সেন্টেন্সে একই অর্থ দুইবার হবে না, একই সেন্টেন্সে একই অর্থ দুইবার হবে না, সেন্টেন্স অনুসারে এদের যে কোনো একটি বাদ যাবে। একই সেন্টেন্সে একই অর্থ দুইবার হবে না, সেন্টেন্স অনুসারে এদের যে কোনো একটি বাদ যাবে। যেমন সীমা ইজ এ কম্পারেটিভলি বেটার টু ডে, কম্পারেটিভ আর এই যেখানে বেটার একই ওয়ার্ড চলে আসছে, একই বাংলা অর্থ হয়। তো সি মানে শাইলা, শাইলা ইজ এ বেটার টু ডে হবে, এটা হবে সীমা, বা সালমা, সালমা ইজ এ কম্পারেটিভলি ওয়েল টু ডে। I feel comparatively better today, I feel better today।
better today. He is comparatively better today. He is better today. দেখি আমরা পরবর্তী ক্লাসের ভিডিও আমাদের লং হয়ে যাবে, আমরা পার্ট 2তে আবার বাকিগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা যারা একেবারেই ইংলিশ কম পারি তাদের জন্য মূলত এই ভিডিওটা, যারা পুরো লেভেলে আছে তাদের জন্য এই ভিডিওগুলো নয়। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হবে।